মহিষের খামার শুরু করবেন, আপনি মোটা তাজা করবেন, আপনি কোন সাইজের মহিষ দিয়ে শুরু করবেন এই বিষয়টা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্ব থাকেন, মেসেজ করেন বা অনেকে জানতে চান। আশা করি আজকের ভিডিও দেখলে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, আপনি গরু বলেন মহিষ বলেন, তাদের মোটা তাজার জন্য আদর্শ বয়সটা হচ্ছে 2 দাঁত। একটা ছোট বাচ্চাকে যতই খাবার দেন তার কিন্তু ফ্রেম হবে, চাল হবে বা স্ট্রাকচারটা হবে, সে কিন্তু মোটা হবে কম। কিন্তু একটা 2 দাঁত পূর্ণাঙ্গ বয়সের আপনি গরু মহিষ ফ্যাটেনিং করতে হলে আপনাকে অবশ্যই 2 দাঁত 4 দাঁত 6 দাঁতের গরু মহিষ আপনাকে সংগ্রহ করতে হবে। ওই বয়সে 2 দাঁতের পরে ওই বয়সে কি আপনি তাদেরকে যেই খাবারটা দিবেন তারা দেখবেন মোটা তাজা হবে। এই জন্যই আপনাকে অবশ্যই 2 দাঁতের পশু ক্রয় করতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি হাটে গিয়ে অবশ্যই চেষ্টা করবেন ছোট বাচ্চা না কিনে, 18 মাস 20 মাস 16 মাস 15 মাসের বাচ্চা না কিনে আপনি একটা 2 দাঁতের পশুকে সর্বোচ্চ 3 মাস লালন পালন করলে তার কাছ থেকে আপনি একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। কিন্তু সেই ছোট বাচ্চাটাকে যখন আপনি 4 মাস পিছিয়ে কিনবেন, মানে 16 মাসের বাচ্চা কিনবেন, সে কিন্তু 6 মাস পরে দাঁতে আসবে। তো দাঁতে আসার পরে কিন্তু তাকে সেই পরিমাণ খাবারটা দিলে সে মাংস বিল্ড আপ হবে, কিন্তু মাঝখানে আপনার 6 মাস আপনি পিছিয়ে গেলেন। তো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জাতের পশু কিনে আপনার খামারকে সফলতার দিকে নিয়ে যাবেন। আর অনেকেই বাজেট বলেন যে ভাই আমার 5 লাখ টাকা বাজেট, আমি কিভাবে মহিষের খামার করব। দেখেন, আমি সবাইকে বলবো যারা মহিষ পালতে চান অবশ্যই 2টা মহিষ দিয়ে শুরু করবেন। যেমন 2টা ষাঁড় কিনতে পারেন, প্রথমে 6 মাস আপনি সেগুলোকে মোটা তাজা করলেন, সেগুলোকে খাবার দাবার দিলেন, হৃষ্টপুষ্ট করে হাটে সেল করলেন। এতে করে হাটের ব্যাপারীদের সাথে আপনার একটা কোঅপারেট হলো, সক্ষতা হলো। 2টা 4টা চালান যখন আপনি করবেন, মোটা তাজা করবেন, তখন কিন্তু তাদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। সেই সম্পর্ক থেকে আপনি ধীরে 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 আস্তে আস্তে তাদের মাধ্যমে আপনি ভালো জাতের মুর্রা, নীলরাবি, জাফরাবাদী এবং দুধের যে জাতের মহিষগুলো আছে কুন্ডি, এই জাতের মহিষগুলো আপনি সংগ্রহ করতে পারেন। কিন্তু আগে আপনি হাটে গিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। হুট করে গেলেই কিন্তু আপনাকে সেই ভালো জিনিসটা আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারবেন না। আর যদিও মিলে যায় সেটা হচ্ছে লাখে 2-4টা। দেখেন, ভালো একটা জিনিস কেউ কাউকে, সেটা গরু হোক, মহিষ হোক, গারল হোক, ভেড়া হোক, দুধের গরু, গাভী, এগুলো দিতে চায় না। সবসময় তার যে একটা সমস্যা আছে, যে ওলান ম্যাস্টাইটিস হতে পারে, বাচ্চা কনসেপ্ট করে না, বাচ্চা দেওয়ার 2 মাস পরে হিটে আসে না ঠিক মতো, এই জাতীয় গাভীগুলো তারা সেল করে। বা মহিষ, ভালো একটা মহিষ 7-8 লিটার 10 লিটার দুধ হচ্ছে, সেই মহিষ কখনোই সেই মহিষাল বা সেই ব্যাপারী গৃহস্থ বিক্রি করবে না। হ্যাঁ, বিক্রি করে, যদিও বিক্রি করে তার আশেপাশে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তারাই সেটা সংগ্রহ করে নেয়। আশা করি আমার ভিডিও থেকে আপনারা বিষয়টা একটু হলেও ক্লিয়ার হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কয়দিন পর আইসো ডিউটি? এরকম অ্যাবসেন্ট করলে হইব? তোমার গারল ভালো কেটা, তুমি যদি অ্যাবসেন্ট করো? হ্যাঁ, ঠিক মতো ডিউটি যাইবা? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, ঠিক মতো ডিউটি যাইব।